স্বাধীন পেশার স্বাধীনতা। আসলে স্বাধীন পেশা হচ্ছে সেই পেশা যেখানে আপনি নিজেই উদ্যোক্তা। আপনার নিজের উদ্যমের উপর নির্ভর করবে আপনার পরিচিতি, আয়, সম্মান সবকিছু। যেমন ব্যবসা, কনসালটেন্টদের স্বাধীন পেশা। আইন পেশায় যারা আছেন তাদের স্বাধীন পেশা। ডাক্তার যারা নিজেরা প্র্যাকটিস করেন তাদেরও স্বাধীন পেশা। যে কোনো মানুষের মেধার সবচেয়ে বেশি প্রয়োগ হয় স্বাধীন পেশায়। প্রচার, প্রসার, প্রাচুর্য অর্জন হয় এতে। কিন্তু সাধারণ কিছু ভ্রান্ত ধারণার ফলে এই স্বাধীন পেশার স্বাধীনতায় আমরা ঘাবড়ে যাই সহজেই। যেরকম, কেরানিগিরিতে অভ্যস্ত বাঙালির পক্ষে কি স্বাধীন পেশা সম্ভব? আসলে এটা একটা জাতিগত ভ্রান্ত ধারণা। আজ থেকে 400 বছর আগে আমাদের পূর্বপুরুষরা প্রধানত 3টি পেশায় নিয়োজিত ছিলেন: ব্যবসা, শিল্প এবং কৃষি। কৃষিতে তাদের মেধা এত বিকশিত হয়েছিল যে 400 প্রজাতির ধান উৎপাদন করতেন তারা। যত ধরনের সুগন্ধি মশলা রয়েছে সবই তারা উৎপাদন করতেন। শিল্পে তারা মেধাকে এত বিকশিত করেছিলেন যে মসলিনের মতো সূক্ষ্ম কাপড় উৎপাদন করতেন তারা। টেক্সটাইল টেকনোলজির সর্বোৎকৃষ্ট নিদর্শন এই মসলিন। আজ পর্যন্ত তুলো থেকে এর চেয়ে মিহি কাপড় তৈরি করা সম্ভব হয়নি। আমাদের সওদাগরেরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতেন। চট্টগ্রামে জাহাজ তৈরি হতো। চট্টগ্রামে যে বহদ্দার হাট রয়েছে সেটি ছিল বহরদ্বার, অর্থাৎ নৌবহরের দ্বার বা প্রধানের জায়গা। আমাদের সওদাগরেরা জাহাজ বানাতেন। সেই জাহাজে তারা জাভা, সুমাত্রা, মালদ্বীপ, সিংহল প্রভৃতি স্থানে যেতেন। বালিতে এখনও হনুমানের মূর্তি রয়েছে। রামায়ণের নাটক অভিনয় তাদের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে, কারণ তাদের পূর্বপুরুষ এই বাংলা থেকে গিয়েছিলেন। বাংলার বিজয় সিংহ সিংহলের পত্তন করেন, তার নামানুসারেই সিংহলের নাম। মধ্যযুগে ভাইকিংদের সাথে নৌযুদ্ধে এ বাংলা থেকে জাহাজ গিয়েছিল। সমুদ্রযাত্রা আমাদের সংস্কৃতির এত অবিচ্ছেদ্য অঙ্গ ছিল যে চাঁদ সওদাগর ও সিন্দাবাদের কাহিনীর মতো লোকসাহিত্য সৃষ্টি হয়েছিল। ফলশ্রুতিতে সে সময় আমাদের এই উপমহাদেশের জিডিপি ছিল বিশ্বের 22 থেকে 23 ভাগ। মুর্শিদাবাদ ছিল লন্ডনের চেয়েও বড় শহর। লাহোরের অধিবাসীর সংখ্যা ছিল 20 লক্ষ। কিন্তু ঔপনিবেশিক শাসনামল থেকে আমাদের পেশা সংক্রান্ত ধ্যান ধারণা পরিবর্তিত হতে শুরু করল। আমাদের মধ্যে ধারণা সৃষ্টি হল যে আমাদের বুদ্ধিবৃত্তিক এবং মানসিক কাজগুলো করার কোনো ক্ষমতাই আমাদের নেই। আমাদের অবস্থা দাঁড়ালো শেকলে আবদ্ধ পাখির মতো। এন্ট্রিপ্রেনিউরাল স্পিরিট হারিয়ে আমরা নিজেদেরকে শুধুমাত্র চাকুরিজীবী অর্থাৎ চাকর ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করলাম। যেখানে আমাদের সওদাগরেরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিত, সেখানে সৃষ্টি হলো কালাপানি ধারণা, অর্থাৎ সমুদ্র যাত্রা যদি কেউ করে তো তার জাত চলে যাবে, জাতচ্যুত হবে। ফলে কালক্রমে আমরা পরিচিত হলাম দুর্ভিক্ষ পীড়িত, বন্যা জর্জরিত, জরা ব্যাধি কবলিত একটি জনপদে। আমাদের ক্যারিয়ার সংক্রান্ত হতাশা ও স্থবিরতার মূলে রয়েছে এই দৃষ্টিভঙ্গিগত অবক্ষয়। যত আমাদের পূর্বপুরুষদের এই সাহসী চেতনাকে, সেই এন্টারপ্রেনিউরাল স্পিরিটকে জাগ্রত করতে পারব, তত আমাদের মেধাকে আমরা শতধারায় বিকশিত করতে পারব। নিজের অনন্য মেধাকে সেবায় রূপান্তরের মাধ্যমে নিজেই গড়ে তুলতে পারব পরিতৃপ্তিময় কর্মজীবন। চাকরি হলো সম্মানজনক আর ব্যবসা অসম্মানের, এরকম ধারণাও কিন্তু আছে। যেরকম 90-এর দশকে গার্মেন্টসে যারা বিনিয়োগ করলো তাদের সবাই দর্জি বলে খ্যাপাতো। আবার অনেক মার্কেটের মালিককে নাকি লোকে দোকানদার বলে। কিন্তু তাতে কি এসে যায়? আপনার সম্মান, সামাজিক অবস্থান কিন্তু আপনার কাছে। আপনার মনে হচ্ছে অমুক কোম্পানির কর্মকর্তাকে লোকে বস বস করে, তার একটা ভারী কি পদবি আছে, অতএব সেরকম হওয়াটাই বোধহয় সম্মানের। কিন্তু এটা আসলে দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা ছাড়া কিছুই নয়। আর এটি হলো ইংরেজদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থারই প্রভাব। ইংরেজরা যখন এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু করে, তাদের মূল লক্ষ্য ছিল একটা মধ্যম শ্রেণী তৈরি করা, যারা শাসনে সহায়তা করবে। ইংরেজদের তুলনায় এদেরকে পয়সা কম দিতে হবে, কিন্তু এরা চিন্তা চেতনায় ইংরেজদের দাস হিসেবে কাজ করবে। তখনকার দিনে এন্ট্রান্স পাশ করা ডেপুটি কালেক্টর
বা সাব রেজিস্ট্রার অফিসে কেরানির চাকরি বা জজ কোর্টে পেশকারের চাকুরি আশেপাশের লোকদের কাছে খুবই সম্মানীয় ছিল। আর গ্র্যাজুয়েশন নিয়ে সাব রেজিস্ট্রার বা উকিল বা মোক্তার হতে পারলে সেটা ছিল বিশাল ব্যাপার। তখন অ্যাপ্লিকেশনটাও লেখা হতো এভাবে যে ইয়োর মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট, অর্থাৎ আপনার অত্যন্ত বাধ্যগত কর্মী। আমাদের মূল সমস্যা হলো আমরা কিন্তু ওই চেতনা নিয়েই বেড়ে উঠেছি। আমরা এখনো চাকর হওয়াটাকেই একমাত্র সম্মানীয় বিষয় মনে করি। আমরা চাই কেউ বলবে, তখন আমি তার কাজ করে দেব, এবং যতটুকু বলবে ততটুকুই করব। আমরা নিজেরা উদ্যোগী হয়ে করতে চাই না। আর এই মানসিকতার কারণে আমরা জাতিগতভাবে পিছিয়ে পড়েছি। আসলে একজন মানুষ তার মেধা ও আগ্রহের ভিত্তিতে এবং সেবার মনোভাব দিয়ে চাকরি বা স্বাধীন পেশা যে কোনোটি বেছে নিতে পারেন, এটি দোষের কিছু নয়। কিন্তু এ কথা সত্যি যে স্বাধীন পেশায় যেহেতু সব দিক নিজেকে খেয়াল রাখতে হয়, তাই মেধা শতধারায় বিকশিত হবার সুযোগ পায়। বিশেষত নেতৃত্ব বা ব্যবস্থাপকীয় গুণাবলী গড়ে ওঠে, চাকরিতে যা সম্ভব নয়। সৎভাবে ব্যবসা করা যায় না, লাভ করতে হলে অসৎ হতে হয়। আসলে অসৎভাবে টাকা উপার্জনের যেমন অনেক ব্যবসা আছে, তেমনি হালাল রুজি কামানোরও অনেক পথ আছে। কাজেই যেখানে সৎভাবে কাজ করার সুযোগ রয়েছে এবং অন্যের উপকার করার সুযোগ রয়েছে, এরকম যে কোনো পেশা বা চাকরি আপনি করতে পারেন। আমাদের চিন্তা করতে হবে যে আমি কোন কাজটা ভালো পারি, আমি কোন কাজে সবচেয়ে বেশি আনন্দ পাই, আমি কোন কাজে নিজের দক্ষতাকে, নিজের মেধাকে সেবায় রূপান্তরিত করতে পারি, সেটা বের করতে হবে এবং সেটাতে 1 নম্বরে পৌঁছতে হবে। যদি জুতা সেলাই ভালো পারি, আমার জুতা সেলাই দেখে যেন সবাই বলে এমনভাবে সেলাই করা হয়েছে যে এটা সেলাই না অরিজিনাল বোঝাই যাচ্ছে না। অ্যাকাউন্টেন্ট হলো সেরা অ্যাকাউন্টেন্ট, আইটি স্পেশালিস্ট হলো সেরা আইটি স্পেশালিস্ট, শিক্ষক হলো সেরা শিক্ষক, ইঞ্জিনিয়ার হলে সেরা ইঞ্জিনিয়ার হতে হবে। যদি রাস্তা পরিষ্কারের কাজ করি, সেরা ঝাড়ুদার হতে হবে। রাস্তার কোন দাগ কিভাবে তুলতে হবে জানতে হবে। আমি ঝাড়ু দেওয়ার পরে যাতে কোনো ময়লা না থাকে,